সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অসহনীয় পরিস্থিতি বাংলায়। তবে এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমে অবশেষে আসছে বৃষ্টি। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর দাপট চলতে পারে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। স্বস্তি পাবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার 24 এপ্রিল। আজ থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে বঙ্গোপসাগরে এই মুহূর্তে তৈরি হয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে। এর ফলে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হবে এবং যার কারণে আগামী প্রায় 4 থেকে 5 দিন বৃষ্টি চলবে টানা। ভারী বৃষ্টি, এমনকি কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন ধরে চলবে এবং কবে কবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি স্যাটেলাইট লাইভের মাধ্যমে। তবে প্রথমে আমরা আসবো যে আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এই মুহূর্তে বিকেল সন্ধ্যার দিকে আপডেট কিন্তু অনেকটাই চেঞ্জ হবে আবহাওয়ায়। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী এলাকা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এসব অংশ ছাড়াও ঝাড়গ্রাম এবং 2 বর্ধমান এবং নদিয়া, এই সমস্ত এলাকাগুলিতে মূলত বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং বাকি জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে মূলত আকাশ কিন্তু পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বলই থাকবে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী এবং রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, প্রায় বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই সমস্ত এলাকাগুলিতে মূলত বিকেল সন্ধ্যার দিকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামের দিকেও আজ বিকেল সন্ধ্যায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে লেটেস্ট আপডেটে আসবো। তার আগে জেনে নেব যে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম থাকবে। আজ শুক্রবার 24 এপ্রিল মূলত পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিকে বীরভূম জেলা থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এইসব অংশে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজ তাপমাত্রা কিন্তু ছুঁয়েছে প্রায় 40 থেকে 41 ডিগ্রির ঘরে। পুরুলিয়াতে আজ 40 ডিগ্রি, বাঁকুড়াতেও আজ মোটামুটি 38 থেকে 39-এর মধ্যে তাপমাত্রা থাকবে এবং বীরভূম জেলাতে প্রায় 36 থেকে 37-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে এবং পশ্চিম বর্ধমানেও আজ প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা। কলকাতা শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ 24 পরগনায় 36 ডিগ্রি, উত্তর 24 পরগনায় আজ 35 ডিগ্রি। বাকি সমস্ত জেলা, এদিকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলা, মুর্শিদাবাদ এসব অংশে মূলত আজ 35 থেকে 36-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। বাংলাদেশের কুমিল্লা আজ 38 ডিগ্রি, ঢাকা শহরে আজ 36 থেকে 37 ডিগ্রি, রাজশাহী বিভাগে আজ 37 ডিগ্রি এবং মেহেরপুরে 35 ডিগ্রি। বাকি ময়মনসিংহ থেকে শুরু করে বাকি জেলাগুলিতে আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে আছে, অর্থাৎ গরম কিছুটা অস্বস্তিকর আবহাওয়া থাকলেও তাপপ্রবাহের মতন পরিস্থিতি আজ বাংলাদেশের বাকি জেলাগুলিতে নেই। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ 37 ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে আজ 32 ডিগ্রি করে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে আজ 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে আজ তাপমাত্রা মূলত কিন্তু স্বাভাবিকের নিচেই রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো, তার আগে জানিয়ে দেবো যে শনিবার 25 এপ্রিল অর্থাৎ আগামীকাল কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়বে। দেখুন, তাপপ্রবাহের মতন পরিস্থিতি থাকবে পশ্চিমের পুরুলিয়া,
41 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে এবং বাঁকুড়া জেলা, পাশাপাশি বীরভূম এবং পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এইসব পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। সর্বোচ্চ 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। কলকাতা শহরে আগামীকাল শনিবার 25 তারিখ প্রায় 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে 35 থেকে 36-এর মধ্যেই তাপমাত্রা থাকবে। বাংলাদেশের ঢাকা শহরে 37 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 39 ডিগ্রি এবং খুলনায় থাকবে 36 ডিগ্রি, রাজশাহী বিভাগে থাকবে 36 থেকে 37 ডিগ্রির মধ্যে। অর্থাৎ বাংলাদেশের বাকি জেলাগুলিতে মোটামুটি আবহাওয়া কিন্তু মোটের উপর শুষ্কই থাকবে। তবে বৃষ্টির কারণে আজ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে, যার কারণে কিন্তু আগামী 24 ঘন্টায় কিছুটা আরামদায়ক আবহাওয়া থাকতে পারে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জেনে নেব। আজ শুক্রবার 24শে এপ্রিল বৃষ্টি বজ্র মোডে চলে আসলাম আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বিকেল সন্ধ্যায় বৃষ্টি সহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও চলবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি। এদিকে মূলত উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মালদহ জেলার একাধিক এলাকাগুলিতে আজ বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে উত্তরবঙ্গবাসী। এদিকে মূলত বাংলাদেশের সিলেট বিভাগের দিকে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঢাকা শহর থেকে শুরু করে এদিকে নগরপুর, ফরিদপুর এলাকা, পাশাপাশি সিংড়া, রাজশাহী বিভাগ এবং পাবনার দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে বাংলাদেশের বাকি জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কার্যত দিনভর অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে। এদিকে আজ শুক্রবার 24শে এপ্রিল আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। আজ দিনভর ভ্যাপসা গরমে অনুভূতি হবে। তবে কবে থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে নদিয়া জেলা, 2 বর্ধমান জানিয়ে দেবো বিষয়ে বিস্তারিত। এদিকে আজ বীরভূম সংলগ্ন কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুরের দিকেও আজ পশ্চিম বর্ধমানের দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু এদিকে চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খত্রা এসব এলাকাগুলিতেও আজ বৃষ্টি হবে, তবে খুবই হালকা সামান্য বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে পারে। কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে দেখি। শনিবার 25শে এপ্রিল যদি আমরা লক্ষ্য করি, 25শে এপ্রিল কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের মালদহ জেলাতে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। আগামীকাল শনিবার মালদহে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা থাকবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টি খুবই সামান্য 2-1 পশলা হতে পারে। আগামীকাল শনিবার বৃষ্টি বাড়বে বাংলাদেশের এলাকাগুলিতে। এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং ঢাকা শহর থেকে শুরু করে কুমিল্লা এবং সিলেট বিভাগের দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি হবে যদি আমরা দেখি, রবিবার 26 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। সোমবার 27 তারিখে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই এবং মঙ্গলবার 28 তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। বুধবার 29 তারিখ থেকে শুরু হবে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার 29শে এপ্রিল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। টানা প্রায় 4 থেকে 5 দিন ঝড় বৃষ্টির দাপট চলবে। এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা এবং কলকাতা শহর থেকে শুরু করে মূলত প্রায় মুর্শিদাবাদ এইসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে। তবে বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। 2 বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে বুধবার 29 তারিখ এবং এদিকে হুগলি, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা এসব এলাকায় কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি শুরু হবে বুধবার 29শে এপ্রিল থেকে, টানা বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এসব এলাকাগুলিতে শক্তিশালী কালবৈশাখীর দাপট অব্যাহত থাকবে। বুধবার 29শে এপ্রিল থেকে পুরো আবহাওয়ার বদল হবে 2 বাংলাতেই। প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে 2 বাংলাতেই। ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এবং ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া বাংলাদেশের এইসব এলাকাগুলিতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার 30শে এপ্রিল ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের, এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ
এই সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 30শে এপ্রিল আবার বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার 29 তারিখ থেকে টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, তবে বুধবার 29 তারিখ থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে মালদহ জেলা, বিশেষ করে এইসব জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে শুক্রবার 1 মেতেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে পারদ এক ধাক্কায় নামতে পারে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এবং সাময়িক স্বস্তি মিলতে পারে বেশ কয়েকদিন। এদিকে রবিবার 3রা মে পর্যন্ত মোটামুটি ঝড় বৃষ্টি কিন্তু রীতিমতো চলবে দক্ষিণবঙ্গে। এইটাই একটা সবথেকে বড় সুখবর এই মুহূর্তে।